গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে ফুলে ফুলে ভরি দেয়া হয়েছে শহীদ মিনারের বেদি। স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদনের সেই মিছিল চলছে প্রথম প্রহর থেকে। অবিনাশী এই গান, সেই গান কণ্ঠে ধারণ করে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মায়ের ভাষার মর্যাদা সংগ্রামের অমর গাথাকে নিয়ে লেখা হয়েছিল অবিনাশী এই গান। সেই গান কণ্ঠে ধারণ করে ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে যান সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে শহীদ বেদিতে কেউ এসেছেন একা, কেউ বা এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে, কেউ এসেছেন তার পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে, এসেছেন ইতিহাসের অংশ হতে। এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, একমাত্র আমরাই বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। ভাষা সংগ্রামের গৌরব গাথা তুলে ধরার পাশাপাশি বাবা মা আগামী প্রজন্মের কাছে তুলে ধরেন মাতৃভাষার তাৎপর্যও। হাজব্যান্ড ওয়াইফ সবসময় হচ্ছে ২১শে ফেব্রুয়ারিতে চেষ্টা করি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং আমরা বাংলাকে ধারণ করার চেষ্টা করি। নতুন করে প্রয়োজন আছে, ডেলি সাজাতে হবে বাংলাদেশ, এটা যা সবার কাছে তুলে ধরতে হবে আমাদের বাংলা ভাষা। শহীদ মিনারে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ফুলের ডালার পাশাপাশি সবার হাতেই ছিল ভাষার মর্যাদা রক্ষার বিভিন্ন প্লে কার্ড। বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা এসেছে। আজকে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে শহীদ মিনারে বেদিতে এসেছে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অমর ২১শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষা দিবস, প্লাস এটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে, এখন সারা ওয়ার্ল্ডে সেলিব্রেটেড হয় 21 ফেব্রুয়ারি সেভাবে। তো সেদিক দিয়ে উই আর আ বিগ সাকসেস। ভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলা ভাষার অপব্যবহার রুখতে প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।